স্ত্রীর সাথে বেশি বেশি কথা বললে যে 5টি উপকার হয়, প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, বিশেষ করে আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের যাদের স্ত্রী রয়েছে, আপনারা বাহিরে অযথা সময় নষ্ট না করে, বন্ধু বান্ধবদের সাথে অযথা সময় না কাটিয়ে আপনারা আপনাদের স্ত্রীর সাথে বেশি বেশি কথা বলবেন, তাহলে এই 5টি উপকার পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে লোক সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং সেই প্রাণ থেকেই তার জোড়া সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এবং সেই জোড়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন বহু নারী এবং বহু পুরুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। প্রিয় ভাইরা আমার, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির 3টি পদ্ধতি বলেছেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মানুষকে এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন, অর্থাৎ সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এবং দ্বিতীয় নম্বরে হচ্ছে ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং সেই প্রাণ থেকে অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এখানে একটি প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদেরকে কেন পুরুষের বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করেছেন? তিনি চাইলে তো মাথার হাড় থেকেও সৃষ্টি করতে পারতেন, পায়ের হাড় থেকেও সৃষ্টি করতে পারতেন, বুকের হাড় থেকে কেন সৃষ্টি করেছেন? এই প্রশ্নের উত্তরে মুফাসসিরগণ চমৎকার একটি ব্যাখ্যা দিয়েছেন। সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদেরকে পুরুষের বাম পাজরের হাড় থেকে এজন্যই সৃষ্টি করেছেন যেন পুরুষরা তার স্ত্রীদেরকে একেবারে মাথার উপরে না রাখে, আবার যেন একেবারে পায়ের নিচে না রাখে, বরং স্ত্রীদেরকে যেন তারা ভালোবেসে তাদের বুকের সাথে যেন জড়িয়ে রাখতে পারে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মূলত স্ত্রীদেরকে পুরুষের বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করেছেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, এই স্ত্রীর সাথে যদি আপনি বেশি বেশি কথা বলেন তাহলে আপনার 5টি উপকার হবে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, আপনি যদি স্ত্রীর সাথে বেশি বেশি কথা বলেন তাহলে আপনার মাথা ঠান্ডা থাকবে। আপনার যে মাথার প্রেশার, এটা সবসময় ঠান্ডা থাকবে। অনেকে আছে দেখবেন অল্পতেই রেগে যায়। আপনি যদি স্ত্রীর সাথে বেশি বেশি কথা বলেন তাহলে দেখবেন এই জিনিসটা থাকবে না। আপনার মন সবসময় ভালো থাকবে, আপনার মাথা ঠান্ডা থাকবে। এবং দ্বিতীয় নম্বরে যে উপকার হবে সেটি হচ্ছে মানসিক চাপ কমবে এবং দুশ্চিন্তা চলে যাবে। প্রিয় ভাইরা, আমাদের অনেকের মধ্যে এমনটা রয়েছে যে মানসিক চাপ, সবসময় ডিপ্রেশন এবং দুশ্চিন্তার অভাব নেই, কিন্তু আপনি যদি স্ত্রীর সাথে বেশি বেশি কথা বলেন তাহলে আপনার দ্বিতীয় নম্বরে যে উপকার হবে সেটি হচ্ছে আপনার মানসিক চাপ কমে যাবে এবং আপনার দুশ্চিন্তা চলে যাবে। এবং তৃতীয় নম্বরে যে উপকার হবে সেটি হচ্ছে আপনার ঘুম ভালো হবে। আপনি যদি স্ত্রীর সাথে বেশি বেশি কথা বলেন তাহলে আপনার ঘুম ভালো হবে। এবং চতুর্থ নম্বরে যে উপকার হবে সেটি হচ্ছে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যাবে। আমাদের মধ্যে অনেকের আছে যে হার্ট অ্যাটাক হয়ে যায়, কিন্তু আপনি যদি স্ত্রীর সাথে বেশি বেশি কথা বলেন তাহলে আপনার যে হার্ট অ্যাটাক, এটার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এবং পঞ্চম নম্বরে যে উপকার হবে সেটি হচ্ছে আপনার মন সবসময় ফ্রেশ থাকবে, আপনার মনে সবসময় আনন্দ থাকবে, আপনার মন সবসময় উৎফুল্ল থাকবে। আপনি যদি স্ত্রীর সাথে বেশি বেশি কথা বলেন তাহলে এই 5টি উপকার আপনার হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, অবশ্যই আপনারা স্ত্রীর সাথে বেশি বেশি কথা বলবেন, বাহিরে অযথা সময় নষ্ট না করে স্ত্রীকে সময় দিবেন। এতে করে আপনাদের দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা অনেক সুখ শান্তি দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল ভাই এবং বোনদেরকে এই কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন।